কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে একদিনের জন্য দেখে আসতে পারো পাহাড়, ঝর্ণা, লেক, জঙ্গল, মন্দির ও মাটির নিচে জ্বলতে থাকা কয়লা। কি ভাবছো জায়গাটা কোথায়? আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদে। আর ভিডিওর শেষে থাকছে কিভাবে গেলে দিনের দিন ফিরে আসতে পারবে কলকাতার, তার ফুল ইনফরমেশন। ঘড়িতে এখন রাত 10টা আর আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স, প্ল্যাটফর্ম নাম্বার 9। আজ আমরা যাচ্ছি হাওড়া টু ধানবাদ 12307 যোধপুর এক্সপ্রেস, যার কোড JU, যেটি হাওড়া স্টেশন থেকে রাত 11টা 30 মিনিটে ছেড়ে ধানবাদ স্টেশন পৌঁছায় ভোর 3টে 20 মিনিট। আর এই ট্রেনটি সপ্তাহে 4 দিন চলে, মঙ্গল, বুধ, শনি ও রবিবার। শেষ পর্যন্ত পেয়েছো? শেষ পর্যন্ত পেয়েছো? তো এখন ঘড়িতে বাজে 11টা 6 আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া টু যোধপুর এক্সপ্রেস 12307। তো 11টা 30 টাইম দেখি কোথায় ছাড়ে। এখন ঘড়িতে বাজে 11টা 30 আর ট্রেনটা আমাদের পারফেক্ট টাইমে জাস্ট ছেড়ে দিল। আর দেখতে পাচ্ছ ওপারে দাঁড়িয়ে আছে হাওড়া মুম্বাই মেল, হাওড়া মুম্বাই। আর আমরা যাচ্ছি হাওড়া যোধপুর এক্সপ্রেস। তো রাতের হাওড়াটা তো এখন ঘড়িতে ভোর 3টে 18 আর আমরা চলে এসেছি ধানবাদ স্টেশন। আর 3টে 20 ট্রেনটা ঢোকানোর টাইম একটু এক্সট্রা আগে ঢুকিয়ে দিয়েছে। মানে যা বুঝলাম ইন্ডিয়া রেলওয়ে ফার্স্ট আমার এতগুলো ট্রেন জার্নি করেছি, এই ফার্স্ট ট্রেন জার্নি হচ্ছে যদি এত তাড়াতাড়ি, মানে ওখান থেকে জাস্ট টাইমে ছেড়েছে হাওড়া থেকে, আর এখানে টাইমের আগে ঢুকিয়ে দিয়েছে। তো চলো বাইরের দিকে যেতে হবে, কি দেখাচ্ছে। তো এই হচ্ছে কি স্টেশন, আর ট্রেন নাম দিয়েছে এই। আর এখান থেকে তোমাদের বেরোতে হবে, বেরিয়ে এদিক থেকে বেরিয়ে বাম দিকে যেতে হবে। এই হলো আমি আর আমার হাল, এই হলো এই স্টেশন। এখান থেকে উঠবে, উঠে সোজা এদিকে যাবে। এটা ধানবাদ স্টেশনের বাইরের দিক। এখানে রয়েছে অনেক অটো ও গাড়ি, আর সেখান থেকে যে কোনো গাড়ি বা অটো বুক করে নিয়ে বেরিয়ে পড়া যায় ঘুরতে যাওয়ার জন্য। তবে দাম দর করাটা খুব জরুরি। আর আমরা ছিলাম 6 জন, তাই আমরা নিয়েছি একটা অটো, যার ভাড়া পড়েছে 1600 টাকা। আর গাড়ি ভাড়া করলে 2500 থেকে 3000-এর মধ্যে হয়ে যাবে। আমাদের অটো চলতে শুরু করেছে। আজ সকালের দিকে হয়েছিল বৃষ্টি, তার জন্য মেঘ, রাস্তা ও পাহাড় এক অন্য রূপে ধরা দিয়েছে। আর প্রকৃতির সেই সৌন্দর্য রূপ দেখতে দেখতে আমরা চলেছি উশ্রী জলপ্রপাত দেখতে। তো আমরা যাচ্ছিলাম উশ্রী জলপ্রপাত দেখতে। উশ্রী জলপ্রপাত দেখতে যাওয়ার আগে মাঝখানে একটা জায়গা আছে জলপ্রপাত, সেটা দেখো। উশ্রী যাওয়ার পথে আমাদের চোখে পড়লো আরো একটি সুন্দর জলপ্রপাত। এখান থেকে উশ্রী নদীর জল গিয়ে উশ্রী জলপ্রপাতের সৃষ্টি করেছে, তাই এখানকার মানুষজন এটাকে উশ্রী জলপ্রপাতের উৎসস্থল বলে। তো এখন আমি রয়েছে একটা টাওয়ারের মাথায়। টাওয়ারের মাথা থেকে একটা জলপ্রপাত তোমাদের দেখাচ্ছি, যেটা ধানবাদের। এটা অ্যাকচুয়ালি সাইট সিনের মধ্যে পড়ে না। এটা আমরা যাচ্ছিলাম উশ্রী জলপ্রপাত দেখতে। তো তার মাঝখানে হঠাৎ কানে আসলো যে একটা জলপ্রপাতের মতো কিছু একটা দেখতে পাচ্ছি। তো আমরা চলে এসেছি সেখানে। তো দেখো জলপ্রপাতটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো উঁচু থেকে দেখাচ্ছি, দেখো একবার। এখানে রয়েছে একটা উঁচু টাওয়ার, যেখানে উঠে এই উশ্রী জলপ্রপাতের উৎসস্থলকে একটু অন্য রূপে দেখা যায়। তো এখন আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট সাইট সিন, মানে ধানবাদের ফার্স্ট সাইট সিন, যেটা হচ্ছে উশ্রী জলপ্রপাত। তো উশ্রী জলপ্রপাত আমরা মনে হয় ঝাড়খণ্ডে, মানে ধানবাদের এই আজকের প্রথম আমরা এসেছি। কারণ এখনো পর্যন্ত উশ্রী জলপ্রপাত এখনো পর্যন্ত কাউকে আমি দেখতে পাচ্ছি না। জাস্ট ঢেউটা তোমরা ফিল করো আর জায়গাটা তোমরা দেখো। ও ও ও ও
উশ্রী জলপ্রপাত এটি ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত একটি জলপ্রপাত। এটি একটি জনপ্রিয় পর্যটন ও পিকনিক স্পট। বরাকা নদীর উপনদী নামে খ্যাত এই উশ্রী নদী একটি খাড়া গিরিখাত বেয়ে প্রবাহিত হয়। উশ্রী জলপ্রপাতটি প্রায় 12 মিটার গভীরে 3টি পৃথক ধারায় নেমে আসে। এটি ঘন বন দ্বারা বেষ্টিত থাকে। তো আমরা ধানবাদ থেকে নিয়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি একটা অটো, যেটার জন্য আমরা চেয়েছি মানে আজকে সকাল থেকে মানে সারাদিনে বিকেল 4:20 ব্ল্যাক ডায়মন্ড আমাদের এক্সপ্রেস আছে, সেটা ধরে ফিরবো। তো তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। আমরা চলে এসেছিলাম, আমরা আগের দিন রাত্রে নিয়েছিলাম, তার জন্য ভোর 3টের সময় আমাদের স্টেশনে নামিয়ে দিয়েছে ধানবাদ স্টেশন। তো সেখান থেকে এখন আমরা চলে এসেছি সকাল সকাল গাড়ি নিয়ে। ফার্স্ট আমরা দেখতে এসেছি উশ্রী জলপ্রপাত। তো দেখতে পাচ্ছি আমরা এই অটোটা, আর আমরা এতজন এসেছি। তো চলো দেখা যাক আর কি আছে, সব কিছু দেখাবো। তো ধানবাদ স্টেশন থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা অটো, যা 6 সিটার অটো, যা রেট পড়েছে 1600 টাকা উইদাউট পার্কিং চার্জ। তো এমনি আমাদের সারাদিন ঘোরাবে, মানে আজকে এখন এই সকাল থেকে আমরা ঘুরছি, আর এমনি আমাদের সকাল থেকে ঘুরে বিকেল 4টে পর্যন্ত আমাদের ধানবাদ স্টেশনে পৌঁছে দেবে। তো চলো দেখা যাক ধানবাद घूरे। देखो पहाड़ के माथा में खजूर गाछ का पेड़ है, उसमें खजूर का फल है, वो मीठा मीठा लगता है, छोटा छोटा फल होता है, हम लोग खाता है। তোমার হিন্দি শুনে সবাই দৌড়ে পালাবে। এটা তো আমি ইচ্ছে করে বললাম। আবার আমাদের গাড়ি ছুটে চলেছে জঙ্গল ও পাহাড়ে ঘেরা রাস্তা দিয়ে তার নিজের গন্তব্যের দিকে। রাস্তায় যাওয়ার পথে চোখে পড়ল এই কয়লা খাদান। ধানবাদ হলো ঝাড়খণ্ডের একটি জেলা, যা কয়লা খনির জন্য বিখ্যাত। আর এই খনিতে মাটির নিচে কয়লা জ্বলছে বহু বছর ধরে। এর নিচে 4 ধাপের কয়লা স্তর রয়েছে, যেখান থেকে অনবরত আগুন জ্বলতে দেখা যায়। এটি কোনো সাইট সিন নয়। ভাটিন্ডা জলপ্রপাত যাওয়ার পথে এটি রাস্তার ধারে দেখতে পাবে। এখন ঘড়িতে বাজে 1:07, আর আমরা চলে এসেছি ভাটিন্ডা ওয়াটারফল। আর ভাটিন্ডা ওয়াটারফলে শুধু জলের স্রোতটা দেখো। ভাটিন্ডা ওয়াটারফল, উশ্রী ওয়াটারফল, অ্যাকচুয়ালি ধানবাদে কিছুই নেই। মেন হচ্ছে এই দুটো ওয়াটারফলের জন্য বেস্ট বলবো। বাকি তোমরা যতগুলো জায়গা আছে সবকে ইগনোর করে দুটো ওয়াটারফলকে তোমরা একটু টাইম দাও এখানে এসে। তো দেখো জলের স্রোতটা দেখো এই মুহূর্তে। ভাটিন্ডা জলপ্রপাত, যা ধানবাদ স্টেশন থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত, একটি রুক্ষ পাহাড় এবং চারপাশে সবুজ গাছপালার মধ্যে লুকিয়ে থাকে। ভাটিন্ডা জলপ্রপাতের কাছে 2টি নদীর মিলনস্থল রয়েছে। উত্তর থেকে দক্ষিণে কাটারি নদী প্রবাহিত হয়ে মুন্ডিতে পৌঁছেছে এবং পূর্ব দিক থেকে দামোদর নদী এসে মিলেছে। এখানকার শিলাগুলি নদীর স্রোতের সাথে 12 ডিগ্রি কোণে হেলে রয়েছে। এই জলপ্রপাত 3 ভাগ হয়ে পড়ে নদীতে পৌঁছায়। তো এখন আমরা চলে এসেছি তোপচাচি লেক। তো দেখো তোপচাচি লেকের ভিউটা। তোপচাচি লেক গিরিডি জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এটি একটি পিকনিক স্পট হিসেবে পরিচিত। এখানে রয়েছে খান্ডুলি ড্যাম, যে তার নিজের সৌন্দর্যের জন্য পর্যটকদের মন আকর্ষণ করে। তবে রিসেন্ট একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য ড্যামে যাওয়ার রাস্তা বন্ধ করা হয়েছে। এখান থেকে পরেশনাথ পাহাড় খুব সুন্দরভাবে দেখা যায়। তো এখন চলে এসেছি, মানে গিয়েছিলাম লেকে। তো সেখানে লেকের ভিউটা একদম ভালো লাগেনি। আর এমনিতে ওখানে মেন লেক যেটা ভিউ লাগে সেটা বন্ধ করে দিয়েছে। তাই ভাবলাম ওখান থেকে না গিয়ে বেশি সময় না কেটে একটু মোহনায় গৌতমের বাড়িতে চলে আসি। মানে ঐতিহ্য। তবে যেহেতু এখন বাড়ি পরিবর্তন হয়েছে বলতে মালিক পরিবর্তন হয়েছে, তো সেক্ষেত্রে বাড়িটা রয়ে গেছে। তো মালিক কেন পরিবর্তন হয়েছে, এখন বাড়ি ঘর ভেঙে গেছে, দরজা ভাঙা, যদিও ভিতরে কিছু রয়েছে দেখতে পাচ্ছ। দেখো সোফা চেয়ার গুলো ভেতরে রয়েছে। আর বাড়ি গেট গুলো ভেঙে গেছে, সব ভেঙে গেছে, এখন মেনটেন্স হয় না। অ্যাকচুয়ালি মানে মালিকানা পরিবর্তন হয়েছে, তার জন্য কোনো মেনটেন্স হয় না। সেই ক্ষেত্রে তো দেখতে পাচ্ছ বাড়িটা কেমন। আর এই দেখো ফ্যান টেন, সেই তখনকার সময় ফ্যান, মানে মোহনা গুপ্তকুমারের টাইমের যে ফ্যান গুলো ছিল সেগুলো এখনো রয়েছে, কিন্তু সেগুলো খোলা হয়নি।
আর এদিকে গার্ডেন মতো আছে, বসার বসার জায়গা রয়েছে। ওদিকে গাড়ি ফাড়ি কিছু করেছিল, অনেকটা এরিয়া নিয়ে এটা করেছিল। তবে এই মুহূর্তে এখন বাগান ফাগান রয়েছে, এই মুহূর্তে পুরো বড় হয়ে গেছে, কিছু নেই। আর এখন অ্যাকচুয়ালি মালিকানা পরিবর্তন হয়েছে। তুপচাচি লেকে যে এন্ট্রি পয়েন্টটা, সেখানে আগেই গেটটা আছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। তো তুপচাচি লেকে গিয়েছিলাম, সেখানে ভিউ পয়েন্ট ভালো পাইনি বলতে মেন যে লেকের যে জল ওয়াটার ড্যাম যেটা ছাড়া হয় সেটা এখন বন্ধ আছে কিছু কারণে। 15 আগস্ট কিছু একটা প্রবলেম হয়েছিল, কেউ লাপটাপ মেরেছিল যারা, তার জন্য ওটা বন্ধ করে দিয়েছে। তো তাই ভাবলাম একটু উত্তম কুমারের এই বাড়িটা ঘুরে যাই। তো দেখো বাড়িটা ভিউটা দেখো, তো সময় বাড়ির ভিউটা দেখো। শ্রী শ্রী রামরাজ মন্দির হলো একটি হিন্দু মন্দির যা ভারতের ঝাড়খণ্ডের ধানবাদে টুন্ডু চিতাহি ধামে নির্মিত হয়েছে। মন্দিরটি ধানবাদের মেসাস রয়্যাল এম্পায়ার দ্বারা তত্ত্বাবধানে করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে রাম, লক্ষ্মণ, ভরত, সীতা, হনুমান, শিব, অন্নপূর্ণা, গণেশ, শিব, রাধাকৃষ্ণ প্রভৃতি দেবদেবীর মূর্তি রয়েছে। মূল মন্দিরটা 100 বছরেরও বেশি পুরাতন। এখানকার গ্রামবাসীদের সাহায্যে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছে। মন্দিরের সৌন্দর্য বন্ধনের কাজ 2016 থেকে 17 সালের মধ্যে হয়েছিল। নবনির্মিত মন্দিরটি 10 ফেব্রুয়ারি 2019 থেকে সকল ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। চলুন এবার বলি আপনারা কিভাবে একদিন খুব ভালোভাবে ঘুরে দেখবেন ধানবাদ। হাওড়া থেকে রাতে যে কোনো ট্রেন ধরে ভোরে নেমে পড়ুন ধানবাদ স্টেশনে। হাওড়া থেকে রাতে যে সমস্ত ট্রেনগুলি চলে 12311 নেতাজি এক্সপ্রেস সপ্তাহে 7 দিন চলে। 12307 হাওড়া যোধপুর এক্সপ্রেস সপ্তাহে 4 দিন চলে, মঙ্গল, বুধ, শনি ও রবি। 12321 মুম্বাই মেল সপ্তাহে 7 দিন চলে। এই ট্রেনগুলির মধ্যে যে কোনো ট্রেন ধরে নেমে পড়ুন ভোর 3:20 পর্যন্ত ধানবাদ। কিছুক্ষণ স্টেশনে বিশ্রাম নিয়ে তারপর অটো অথবা 4 চাকা ভাড়া করে ভোর 5টা নাগাদ বেরিয়ে পড়ুন সাইট সিনের জন্য। তবে ধানবাদ স্টেশনে কিছু ড্রাইভার আছে, তারা ঠিকঠাক রাস্তা জানে না, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। সবকিছু ভালোভাবে ঘুরে ধানবাদ স্টেশনে আসুন বিকেল 3টে নাগাদ। তারপর স্টেশনে এসে লাঞ্চ সেরে বিকেল 4:20 ধানবাদ টু হাওড়া ব্ল্যাক ডায়মন্ড 2 নম্বর স্টেশন থেকে ধরে রাত্রি 9টা 20 নাগাদ হাওড়া স্টেশনে ফিরে আসুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধানবাদ সিরিজটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে যাবে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবে।